हिंद दोस्तों, दुनिया में मानवता, प्रेम, करुणा, सहानुभूति के शब्द आज भी जीवित है। इसलिए दुनिया आज भी बहुत खूबसूरत है। बॉम्बे की श्रद्धा रिहैबिलिटेशन फाउंडेशन नाम की एक निजी संस्था ने मानव सेवा देकर एक मिसाल कायम की है। मामला उत्तर दिनाजपुर जिले के पांजीपरा शांतिनगर गांव के सुकेश नाम का युवक का है। वह पिछले 5 साल से लापता था और उसकी मानसिक स्थिति ठीक नहीं थी। सुकेश मुंबई में मानसिक स्थिति खराब होने की वजह से आवारागर्दी करता था और उसे अपने यहाँ ले आया इलाज के लिए। उनके संगठन के कुछ सदस्य सुकेश को अपने साथ लेकर और उसे पांजीपरा शांतिनगर इलाके में उसके घर पहुंचाया और उनका कहना है कि जब तक वो ठीक नहीं हो जाता हम तब तक उसका इलाज करते रहेंगे। पारिवारिक सूत्र के मुताबिक सुकेश 5 साल पहले ही लापता हो गया था। परिवार के लोग शायद वो उसे कभी वापस नहीं पा सकेंगे, लेकिन एक दिन चमत्कार की तरह अचानक सुकेश उनके सामने आ गया और उसे देख कर परिवार और गांव के लोग हैरान रह गए। कुछ समय पहले उनके पिता की भी मौत हो गई थी। ऐसे में उनके मां के साथ देने वाला कोई भी नहीं था, लेकिन अचानक सुकेश अपनी मां और उनके परिवार वाले को पाकर बहुत खुश है। लोगों ने जब पहली बार सुकेश को देखा तो वो रोने लगे। यह खुशी के आंसुओं की तरह है। यह उसे पाकर परिवार के दिल के एक सचेत शांति की तरह है। বলছি চলুন বলছি। আপনার নাম কি? আমার নাম শোভারানী চৌধুরী। আর আপনার ছেলের নাম? আমার নাম সুকেশ, আমার ছেলের নাম সুকেশ চৌধুরী। কি হয়েছিল আপনার ছেলে? আমার ছেলে 5-6 বছর ধরে পাগল হয়ে গেছিল। পাগল হয়ে যাওয়ার পর আমি বহরমপুর চিকিৎসা করছি, রাঁচি নিছি, হোমে রাখছি 3 বছর। আমি সর্বহারা। আচ্ছা, ছেলে কোথায় হারাই গেল খুঁজে পাই না। তারপর এই 5 বছর পরে বোম্বে থেকে কোন অফিসার রাশি, আমিও তো বলতেও পারবো না, রাশি আমাকে দিয়ে গেল আমার সন্তান। আমার হারানো সন্তান আমি পেয়েছি। এই যে লোকগুলো দিয়ে গেল আপনার ছেলেকে, তাদের কি উদ্দেশ্য কি? আপনার স্বামী মারা গেছে হ্যাঁ, আমার স্বামী মারা গেছে। কয়দিন হলো? 13 দিনের দিন আমার ছেলেকে পেলাম। আমার স্বামী মারা গেছে 13 দিন পরে আমার ছেলেকেও পেলাম ফিরিয়া। মানে শেষকৃত্য ছিল? আমার স্বামী মারা গেছে। মারা যাওয়ার শেষকৃত্য যেদিন হয় ওই দিনকে দিনে দিয়ে গেছে, মৎস্যমুখের দিনে দিয়ে গেছে আমার ছেলেকে। এই যে যাদের থ্রুতে আপনারা পেলেন ছেলেকে বাড়িতে দিয়ে গেল, তাদেরকে ধন্যবাদ জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ জানানো দরকার। আরও 2 বছর বলছে, 2 বছর আমরা ওর ওষুধ অনলাইনে পাঠাই দেবো। আমাদের একটু এই সাংবাদিক দিয়ে একটু না করলে, যোগাযোগ না করালে আমরা কি করে ওষুধটা পাঠাবো। ওই জন্যে আমি ওই প্রধান সাহেবকে বলছি যে একটু সাংবাদিক যোগাযোগ করেন, রেডি করেন। আচ্ছা, তো এই ছেলেকে পেয়ে আপনারা খুশি তো? হ্যাঁ, খুশি মানে আমার স্বামী হারা গেছে, ও বলে আমার কোনো দুঃখ নেই, বুড়ো হয়েছে, মরে গেছে। আমার ছেলেকে পাইয়া আমি খুব খুশি হয়েছি। প্রধান সাহেব জানে আমি পাগলের মতন এই গ্রাম গায়ে কান্দে বেড়াইছি। কোথা থেকে নিখোঁজ হয়েছিল? বাড়ির থেকেই চলে গেছে, কোথায় বলতে পারবো না কোথায় গেছে। সারা রাত খোঁজাখুঁজি করছি, আমি কোথাও খুঁজে পাইনি ওকে। থানাতে কমপ্লেন করছি? হ্যাঁ, থানাতেও কমপ্লেন করছিলেন, তাও পাননি? তাও পাই নেই। অনেক কিছু করছি, পেপারে দিচ্ছি, অনেক কিছু করছি, কোথাও খুঁজে পাই নেই। কোথায় চলে গেছে জানি না।
এই যে ওদের যাদের থ্রুতে পেলেন তাদেরকে কি বলবেন, তাদের উৎস তাদের ধন্যবাদ জানানোর দরকার তাদের। ধন্যবাদ জানান। হ্যাঁ, কেন তারা আমার ভগবান আর কি, তার চেয়ে তারা উপরে। আমি তো তাই মনে করি যে কোন মার পেটে ওরা জন্ম নিয়েছে, এত ভালো ছেলেগুলো কি বলবো। নাম কি তোমার? সুকেশ সুকেশ। পুরো নামটা বলো। সুকেশ চৌধুরী। কোথায় ছিল তুমি 5 বছর? বোম্বে ছিলাম। মুম্বাই। কারা দিয়ে গেল বাড়িতে? সেন্টার বালাকে দিয়ে সেন্টারওয়ালা, অহংকার। এখানে ছিলাম। এই যে 5 বছর পরে বাড়ি আসতে পারলা, ওদের জন্য ওদেরকে কি বলবা? তো ধন্যবাদ তো বলবা। ধন্যবাদ জানাবো আর কি। এই যে বাড়ি ফিরেছো কেমন লাগছে? হ্যাঁ ঠিক আছে স্যার, ভালো লাগছে। মা ওকে এত বছর পর পেয়ে দেখছি ভালো লাগছে। ভালো লাগছে। যারা যে দিয়ে গেলো তাদের কারো নাম টাম জানো? যারা দিয়ে গেছে তাদেরকে যে দাদাটা নাম্বারটা নাম জানো? নাম জানি কি নাম? অভিজিৎ। অভিজিৎ। অভিজিৎ দাস সাথে জন্যই দিয়ে গেল আজকে বাড়িতে, তাই না? অভিজিৎ না, ঠিক অভিজিৎ দিয়েছিল। ওখানে কি ওরা খাওয়া দাওয়া তোমার চিকিৎসা করাইছিল? ওখানে তোমার খাওয়া দাওয়া চিকিৎসা করাইছিল? হ্যাঁ আচ্ছা, চিকিৎসা করাইছে, ওষুধপত্র এখন ভালো লাগছে, বাড়িতে এসে ভালো লাগছে। ওষুধপত্র দিয়ে গেছে। এখনো ছেলে 5 বছর পরে একটা সংস্থা দিয়ে গেল, কি বলবেন আপনি? আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো যে ট্রাস্ট বা সংস্থা যেটা আজকে 5-6 বছর নিখোঁজ এই ছেলেটা, একটা গরিব দরিদ্র মানুষ, আজকে 5 বছর 6 বছর পরে ছেলেটা সবাই ধরে নিয়েছিল হারিয়ে গেছে, মানে মরে গেছে বা কী হয়েছে কোনো খোঁজখবর আর হয়তো পাওয়া যাবে না। আজ যেদিনকে ওনার স্বামী মারা যাওয়ার ঠিক 13 দিনের দিন, যেদিনকে হিন্দু সনাতন ধর্মের শাস্ত্র মতে একটা মৎস্যমুখী হয়, সেই মৎস্যমুখীর দিনই সকালবেলা ছেলেটাকে নিয়ে ওরা হাজির হয়ে গেছে। তো এখানে প্রচুর লোকজন, মানে জমায়েত, আত্মীয় স্বজন পরিজন, গ্রামের লোকজন আছে, সেরকম মানে নিয়ে আসছে। সেই মৎস্যমুখী রেখে ছেলেটাকে নিয়েই সবাই মানে খুশি, আনন্দ উল্লাস, এবং বাড়ির সকলেই মানে মনে হয় এমনভাবে ভেঙে পড়লো যে মনে হয় আমি আবার আমার স্বামী চলে গেছে, মারা গেছে, কিংবা আমার বাবা মারা গেছে, কিন্তু আমার ঘরটা আবার যেন আলোকিত করার জন্য কাউকে রেখে গেল, সে যাওয়ার সময় কাউকে রেখে গেল, এমন একটা মানে ভয় উল্লাস শুরু হয়ে গেছিলো গ্রামের মধ্যে। যাক, আমরা খুব খুশি। এমন ট্রাস্টকে আমরা অশেষ ধন্যবাদ জানাবো। এমন সংস্থা যেন যুগ যুগ ধরে এ দেশের বুকে টিকে থাকে, রয়ে যায়, যাতে মানুষের কল্যাণের কাজে লাগে, মানুষের সাথে পাতে সব কিছুই থাকে এবং দেশ উন্নত হয়, মানুষের প্রয়োজনীয়, মানুষের সুবিধার্থে কাজে লাগে। সেই আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো। আপনারা যদি এইভাবে করেন তাহলে ওষুধটা দেয় আমাদের সুবিধা হয়। সুকেশ, তোমার কেমন লাগছে শরীরটা? ঠিক লাগছে? ঠান্ডা লাগছে নাকি? এইরকমই কাঁপে। মানে সবসময় কি কাঁপতে থাকে? হ্যাঁ, এরকম একটু কাঁপে। শরীরটা দুর্বল, নার্ভের ডাক্তার দেখালে একটু। এখান থেকে বোম্বে কি করে গেলি? একা একা উঠে চলে? কিসে উঠে গেলি? প্লেনে, ট্রেনে, বাসে, লরিতে উঠলি? জোরছে বল। মনে আছে? তার উঠে করে একদম ডাইরেক্ট বোম্বে চলে গেলি? তো বোম্বে গিয়ে ডাইরেক্ট নিয়ে চলে এলি বোম্বে। তো বোম্বে গিয়ে ছিলি কোথায় এতদিন? এই 5 বছর কোথায় ছিলি? 5 বছর যে তোর মা বাবা কান্নাকাটি করছে, কোথায় ছিলি সেটা? সেন্টারে নিয়ে আসছিল। আচ্ছা, তাই এখন শরীর ভালো লাগছে? তো ওরা যে তোকে আবার নতুন জীবন ঘোরায় দিল তোকে, না তো রাস্তাটা মরে থাকতে পড়ে থাকতে? চলে আসতে পারিস? 5 বছরের মধ্যে আসিস নি কেন? তাহলে আসিস নি কেন? তাই ছাড়ে না, তখন ছাড়ে না, ওই জন্য আসিনি না, সেই দিকে তাদের চলে আসবো।